এখানে আমাদের নোটে যেই চক্রটা রয়েছে এই সেম জিনিসটা রয়েছে হচ্ছে এখান থেকেই আমাদের নোটে নেওয়া হয়েছে। এই জায়গাটাতেই মেইনলি কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল, যার ফলে এখানে যে নদীটা রয়েছে এই পুরো নদীটা এত মানুষ মরেছিল, এত মানুষের জীবন গেছিল যে পুরো নদীটাই লাল হয়ে গেছিল এমন বলা হয়। सारा भारतवर्ष में जितना लिंग है सबका ये राजा है, उनका दर्शन हो गया, समझो 12 ज्योतिर्लिंग का हो गया और सारा संसार का दर्शन हो गया। ये जगन्नाथ मंदिर जितना पुराना है पटचित्र इतना ही पुराना है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আজকের ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি দেখাবো যে যদি আপনারা পুরী ঘুরতে আসেন বা ভুবনেশ্বর ঘুরতে আসেন তাহলে আপনারা একটা দিন হলে কি কি ঘুরতে পারেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে, কোন কোন জায়গাতে টিকিটস আছে, এন্ট্রি ফি, এক্সিট ফি আছে, বা কি কি আপনাদেরকে মাথায় রাখতে হবে, বা যদি গাড়ি বুক করেন তো কিরকম করতে পারেন, কি কি অপশনস আছে, সে সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু লাস্ট অবধি আপনারা থাকবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি আর এখন আমরা বেরিয়েছি হচ্ছে আজকের পুরী আর ভুবনেশ্বরের যত লোকেশন রয়েছে সেগুলো সব ঘোরবার জন্য, মানে যেমন কোণার্ক মন্দির, তারপর চন্দ্রভাগা বিচ, আরও অনেক যে জায়গাগুলো রয়েছে সবকটাই আমরা কভার করব। আজকের আমাদের ডে 2, মানে পুরো ডে লং ট্রিপ অ্যাকচুয়ালি। এখন বাজে ঘড়িতে 9:10 আর আমরা এই জাস্ট বেরোলাম, 5 মিনিট হয়েছে। তো মোটামুটি আমাদের বিকেলবেলা 7টার মধ্যে আমরা বাড়ি ঢুকবো। তো লাস্ট স্পট হওয়া উচিত আমাদের নন্দনকানন অনেক ছোটোবেলায় গেছি, তো এখন মেনলি দেখা যাক কতটা চেঞ্জ হয়েছে না হয়েছে, ও তো যাইনি একদম। তো ওই জন্যই ইচ্ছা আছে আজকের এই সব কটা স্পট কভার করবো। আমরা তো রয়েছি, তার সঙ্গে রয়েছে খুব চেনা মুখ, সেটা হচ্ছে কৌশিক কাকা। আর ইনি আমাদের জয় জগন্নাথ, আমাদের বিভুদা, যিনি আমাদের সঙ্গে চলছেন আমাদের আজকের সাথী হয়ে। তো আমাদেরকে দাদা এইখানে দাঁড় করালো ব্রেকফাস্টের জন্য। দেখি এবার আমরা ভেতরে যাব। তো আমরা এখন প্রথমে এসেছি ব্রেকফাস্ট করতে, এখন অলরেডি অনেক টাইম হয়ে গেছে। তো এটা খুব সুন্দর একটা জায়গায় এসেছি আমরা এখানে। আমি খাচ্ছি প্লেন ডোসা, কৌশিকদা খাচ্ছে হচ্ছে মশালা ডোসা, আর ইনি খাচ্ছে হচ্ছে ইডলি। হ্যাঁ, এগুলোই খাবো আজকে, একটু প্লেন টাইপের থাকবে। আর এই এনভায়রনমেন্টটা আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর, একদম ট্রাইবাল টাইপের একটা অ্যাটমসফিয়ার রয়েছে, মানে মনে হচ্ছে সে কোনো গ্রাম থামে কোথাও খেতে এসেছে। এইটা হচ্ছে মেনু কার্ড, একদম সস্তা রিজনেবল প্রাইস, যেটা আপনি চাইবেন খেতে পারেন, সবই আছে এর মধ্যে। সাউথ ইন্ডিয়ান টাইপের খাবার, চা চাইলে সেটাও খেতে পারেন। তো আপাতত এতটুকুই, আমরা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে। আমরা যে এখন রোডটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুরী কোণার্ক মেরিন ড্রাইভ রোড, দাদা যেটা বললেন। আচ্ছা, এইখানে আপনার দুদিকে দেখছেন যে আপনার কৃষ্ণচূড়া গাছে ভর্তি। স্প্রিং সিজনে মানে আপনার বসন্তকালে এটা পুরো আপনার লাল আর অরেঞ্জ ফুলে পুরো ভর্তি থাকে, আর তখন রাস্তাটা অন্য রকমের লাগে। এখন যেহেতু উইন্টার সিজন তো এখন এমনি নর্মাল লাগছে। সামনে যেটা আসছে আপনারা তো দেখতে পাচ্ছেন, এটা একটা আর্চ টাইপের হয়ে আছে, ঠিক আছে। এই পুরো রাস্তাটাই আপনার পুরো আর্চ টাইপেরই ছিল, কিন্তু 2-3 বছর আগে যে বনি এসেছিলো তখন অনেক গাছ ড্যামেজ হয়েছে। আবার সেটা আবার তৈরি হচ্ছে, 1-2 বছর পরে আশা করি সেই লোকেশনটা আবার পৌঁছাবে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রামচন্ডী বিচ। এই সামনে আছে হচ্ছে ইকো রিট্রিট, যেটা কোণার্কে আছে রিসর্ট। তো আপনারা যদি কেউ আসতে চান তো এখানেও আসতে পারেন, কিন্তু অবভিয়াসলি এটা কিন্তু একটু কস্টলি হতে পারে। এখানে একটা বেশ সুন্দর একটা প্রিপারেশন করেছে, ইকো রিট্রিটের নামেই রয়েছে, এটা ট্র্যাম্পোলিন টাইপের রয়েছে বাচ্চাদের লাফানোর জন্য, আর বাকি জায়গাটা বেশ সুন্দর। তো আমরা জাস্ট একটু তাড়াতাড়ি দেখে নেব। সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এইগুলো তো গোয়াতে খুব পাওয়া যায়, গোয়া বা গোকার্না বিচ শ্যাক বলে। তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা যদি কেউ বিচে আপনারা আসছেন, যেমন ধরুন এই বিচে এলেন, এরকম বিচে, তো বিচে আসার পর এই জায়গাগুলোতে কিন্তু রেন্টে থাকতে পারবেন এখানে, মানে থেকে যেমন পুরো প্রপার এরিয়া আছে এখানে, মানে আপনারা থাকবার জন্যে ওয়াশরুম অ্যান্ড অল সব ফেসিলিটিস প্রোভাইডেড। তো এটা হচ্ছে এখানকার এই বিচ শ্যাক ইকো রিট্রিটের। ये 6 लाइन बनाया है गवर्नमेंट अभी,
अच्छा वो पूरी चंद्रभागा से कोणार्क का रोड है। अच्छा ये 6 लाइन बना हुआ है और चंद्रभागा बहुत मॉडिफाई होने वाला है। अच्छा वर्ल्ड का सबसे दामी बीच बनने वाला है। तो ये 6 लेन हो जाएगा पूरा? हो जाएगा और मॉडिफाई कर देगा बहुत अच्छा। चंद्रभागा देवी जो है सूर्य भगवान का मैं थे। अच्छा तो सांबो जो थे कृष्ण भगवान का लड़का थे। अच्छा उन्होंने उनको छेड़े थे, उसके लिए उन्होंने सापे दिए थे। तो वो उनको कुष्ठ रोग हो गया था सांबो जी को। अच्छा तो उनके बाद उनको पता चला कि वहीं पे चंद्रभागा बीच में आकर ये नदी में कुंड में स्नान ध्यान तन करके साधना करके फिर डुबकी लगाने के बाद उनको जो कुष्ठ रोग ठीक हुआ। साल में एक बार माघ सप्तमी रात को वहीं पे लोकल का लाखाधिक लोग आते यहीं पे आकर डुबकी लगाते हैं और हर साल ऐसा होता है। वो डुबकी लगाने में आपका कुष्ठ रोग अच्छा हो जाता है, पाप धुल जाता है। তো আমরা এখন আপাতত চলে এসেছি হচ্ছে কোণার্কে এন্ট্রেন্সের পার্টটাতে। এবার এখান থেকে সোজা যেতে হবে, গিয়ে তারপর টিকিট কাটার কাউন্টার আসবে, কেটে তারপর আমরা ঢুকতে পারবো। ভেতরের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, এখানে বেশ জলের মতো করেছে। এটা একটা ব্যাপার যে ভেতরটা কিন্তু প্রচন্ড পরিষ্কার, কোনো নোংরা নেই, কিচ্ছু নেই। কি সুন্দর একটা হাতির স্কাল্পচার রয়েছে। এই স্কাল্পচারটার ঠিক লেফট সাইডে আপনারা দেখতে পারবেন একটা ছোট্ট এন্ট্রেন্স। এইটা কিন্তু একটা ছোটখাটো মিউজিয়াম ছিল, আমরা ভেতরে যাইনি, বাট আপনারা চাইলে ডেফিনেটলি দেখতে পারেন। টিকিটের ব্যাপারটা একবার বলে দিই, যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন তাহলে আপনাদের পড়বে হচ্ছে 35 রুপিস পার হেড। যদি আপনারা অফলাইন কিনতে চান টিকিটটা তাহলে আপনাদের প্রাইস পড়বে 40 রুপিস পার হেড। এই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন আমাদের ভেতরে ঢুকে। এই সামনে বেশ সুন্দর দুটো স্কাল্পচার রয়েছে। কোণার্ক বা সান টেম্পলে আমরা একটা অপূর্ব আর্কিটেকচার দেখতে পাই। এই মন্দিরের ওয়ালে আপনারা নানান রকম কার্ভড স্কাল্পচার দেখতে পারবেন, যেমন আপনারা অপ্সরাদের দেখতে পারবেন, বিভিন্ন জন্তু পাখি বা মানুষের নানান রকম অ্যাকশনসও দেখতে পারবেন। তাছাড়া এই মন্দিরে আপনারা বিভিন্ন এরোটিক স্কাল্পচারসও দেখতে পারবেন। আমরা এখন এসেছি সান টেম্পলে, এটাকে ব্ল্যাক পাগোডাও বলে। এটা বানানো হয়েছিল হচ্ছে নরসিংহ ওয়াল তার রুলিং টাইমে। এটা ব্ল্যাক গ্রানাইট দিয়ে বানানো। এই টেম্পলটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছিল টাইমের সাথে, কিন্তু তারপরে এটাকে ভালোভাবে রেনোভেশন করে রিস্টোর করা হয়েছে। এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা পড়ে। এই কোণার্ক টেম্পলটা কিন্তু খুবই একটা সিগনিফিকেন্স রাখে আমাদের ইন্ডিয়ান আর্কিটেকচারে, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে। হ্যাটস অফ তখনকার আর্টিসানসদের যারা এই পুরো টেম্পলটা বানিয়েছিল। তখনকার সময় এত ভাবনা চিন্তা করে এত প্ল্যান্ড ওয়েতে এত ভালো একটা নিখুঁত একটা টেম্পল বানিয়েছে তখনকার সময়, সত্যি ভেবে প্রচন্ড প্রাউড ফিল হয়। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘোড়ার একটা স্ট্রাকচার। এখানে দুটো আছে, সামনে দুটো রয়েছে। এরকম টোটাল 7খানা ঘোড়ার স্ট্রাকচার্স রয়েছে। আর এই সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা চক্র। এই চক্রটাই কিন্তু আপনারা আমাদের নোটে দেখতে পারবেন। সামনে একদিকে ঘোড়া আর তাছাড়া 12খানা এরকম চক্র রয়েছে। দেখে এমন মনে হবে যেন এটা কোনো চ্যারিয়ট, যেটাকে রথ বলে। খুব সুন্দর। এটা একটা জিনিস দেখাই, এই যে এখানে আমাদের নোটে যেই চক্রটা রয়েছে এই সেম জিনিসটা রয়েছে হচ্ছে এখান থেকেই আমাদের নোটে নেওয়া হয়েছে। তো এটা বেশ সুন্দর ব্যাপার। আসলে আমার এই জিনিসটা দেখা ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল, আর আমি পড়েওছি হিস্ট্রি অনার্স। তো সেক্ষেত্রে এইসব জিনিসপত্র জায়গাগুলো দেখার একটা অটোমেটিক আসবে ইনস্টিংক্ট। তো যাই হোক, এই জিনিসটা আমার দেখার ইচ্ছা ছিল, আজকে আমার সেটা দেখা হয়ে গেল। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাসেজটা। এই জায়গাটা মেইনলি বানানো হয়েছে, মানে এত মানে ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে যে তখনকার সময় এত মানুষে ভাবতো। এই জিনিসগুলো বানানো হয়েছে হচ্ছে মেইনলি ড্রেনেজের জন্য। কোনো জল ঠল থাকলে সেটা যাতে মানে ঠিকঠাক ভাবে পাস হয়ে যায় আর মানে স্টোর হয়ে না যায় জলগুলো, সেই রকম ব্যবস্থা পর্যন্ত তখনকার সময় যারা ছিল তারা ভেবে এগুলো বানিয়েছে। এই পুরো টেম্পলটা ভালোভাবে ঘুরতে অ্যাটলিস্ট 1 ঘন্টা বা তার চেয়ে বেশিও লাগতে পারে। মন্দিরের বাইরে এক্সিটের দিকে খাওয়ার দোকান, ওয়াশরুম সবকিছুর ব্যবস্থা করা আছে। সবচেয়ে ভালো যেটা লাগে সেটা হচ্ছে যে পুরো টেম্পল প্রেমাইসে একটা আমরা নোংরা বা কোনো প্লাস্টিক কিছু দেখতে পাইনি। এই জিনিসটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। ওভারঅল যদি আপনারা পুরী বা ভুবনেশ্বর এসে একদিনের ট্যুর প্ল্যান করছেন, এই জায়গাটা কিন্তু ঘুরতে একেবারে ভুলবেন না। আমরা এখন আমাদের নেক্সট যে স্পট ছিল সেখানে এলাম, শান্তি স্তূপা। তো এখানে থেকে আমরা বেশ এখন আপাতত ঘুরছি এখানে আশেপাশে। তো যেটা দেখানোর আর কি মেইনলি এইখানে এই যে পেছনে যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাটাতেই মেইনলি কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল, যার ফলে এখানে যে নদীটা রয়েছে এই পুরো নদীটা এত মানুষ মরেছিল, এত মানুষের জীবন গেছিল যে পুরো নদীটাই লাল হয়ে গেছিল এমন বলা হয়। তো এইসব দেখার পরেই সম্রাট অশোক ভাবে যে যুদ্ধটা কতটা বাজে জিনিস, আর তখন তার মনে খুব কষ্ট হয়, ওনার ফিল হয় যে আমি কত মানুষের প্রাণ নিলাম। সেইখান থেকেই উনি যত মানে ভায়োলেন্স, যত মারামারি, ওয়ার সব বন্ধ করে দেয়, সব ছেড়ে দেয়, নিজের রাজপ্রাসাদ সবকিছু ছেড়ে দেয় আর সম্পূর্ণভাবে বুদ্ধিজমে দীক্ষা নেয়। আর সেই হিসেবে এই শান্তি স্তূপাটা অ্যাজ এ
সিম্বল অফ পিস বানানো হয়। শান্তি স্তূপাতে কিন্তু আপনারা নানান রকম কার্ভিংস দেখতে পারবেন ওয়ালে, বুদ্ধিজম রিলেটেড নানান রকম স্টোরিজ আপনারা দেখতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু আপনারা বুদ্ধদেবকে নানান রকম ফর্মে দেখতে পারবেন। একটা জায়গায় স্লিপিং বুদ্ধা দেখতে পারবেন, একটা জায়গায় মেডিটেটিং বুদ্ধা দেখতে পারবেন, একটা জায়গাতে আপনারা এনলাইটেন্ড বুদ্ধা দেখতে পারবেন। তো এরকম নানান রকম আপনারা ফর্মস অফ বুদ্ধা দেখতে পারবেন। এই জায়গাটা এতটাই পিসফুল যে মনে হয় যেন এখানে ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি, এত শান্তি লাগবে। भुवनेश्वर सिटी में जो 208 जगह पर शिवलिंग है उनमें से एक सबसे बड़ा है शिव जी लिंगराज बाबा। सारा भारतवर्ष में जितना लिंग है सबका ये राजा है। उनका दर्शन हो गया, समझो 12 ज्योतिर्लिंग का हो गया और सारा संसार का दर्शन हो गया। और वहाँ आधा विष्णु अवतार में पूजा होते हैं प्रभु। তো মেইন হচ্ছে যে এই লিঙ্গরাজ মন্দিরটা যদি আপনারা এখানে আসেন কোনোদিনও পুরীতে ভুবনেশ্বরে, কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার দেখে নেবেন। এটাই একমাত্র জায়গা যেখানে শিব ঠাকুরকে তুলসী পাতা আর বেলপাতা দুটো দিয়ে পুজো করা হয়। তো আপনারা যদি এখানে কেউ ঘুরতে চান সেটার কিন্তু তিনটে অপশন থাকছে। ফার্স্ট যেটা ওটিডিসি মানে ওড়িশা ট্যুরিজমে যেটা রয়েছে গভর্নমেন্টের, সকালবেলা বাস ছাড়ে। ওনাদের দুটো মতো এখন প্যাকেজ চলছে, একটা হচ্ছে চিল্কা সাইডেরটা আর একটা হচ্ছে এই পুরী তারপর ভুবনেশ্বর এই সবের সাইডের। আর 595 করে পার পার্সন পরে ওটা, আর চিল্কা ট্যুরটা পরে হচ্ছে 480 করে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি ওরা যেটা বলে যে ওরা সবকটা স্পটই কভার করবে, আর শুনেওছি আমি যে ওরা সবকটা স্পটই কভার করে। সেকেন্ড একটা যেটা সেটা হচ্ছে প্রাইভেট বাস, ওটার কিন্তু ডিপেন্ড করবে 450-500 এরকম করে। আর আমরা যেমন রেন্ট করেছি ভেহিকেল, সেরকম যদি আপনারা কোনো প্রাইভেট ভেহিকেল রেন্ট করেন তাহলে মোটামুটি ওদের যদি পিক সিজন থাকলে কিন্তু আপনাদের মোটামুটি এখন যেটা রেট চলছে সেটা হচ্ছে 3,500 মতো। 3,500 কিন্তু আপনাদের মনে রাখবেন টোল ট্যাক্স এগুলো সবই ইনক্লুডেড থাকে। হ্যাঁ, এন্ট্রি ফিগুলো কিন্তু গাড়ির প্যাকেজের সঙ্গে ইনক্লুড আমাদের ছিল না, আপনারা চাইলে সেটা করে দিতে পারেন, কিন্তু সেটা আলাদা ব্যাপার। তো আমাদের যে চেনা জানা রয়েছিল বলে রেফারেন্সে এসেছি বলে আমাদের সেই 3,500-3,000 পড়ে গেছে। উইঙ্গার বা ট্রাভেলার যদি হয় বড় যেগুলো সেগুলো কিলোমিটার হিসাবে হবে, আর নয়তো বড় সিটারের যেমন 4,500-5,000 টাকার মোটমাট হবে। শুধু একটাই জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে আপনারা যদি ধৌলাগিরিতে যান যেখানটা শান্তি স্তূপা আছে, সেখানে কিন্তু আপনাদের 100 টাকা দিতে হবে, কারণ পাহাড়ি রাস্তায় ওঠার জন্য। তারপর একটা শর্টকাট ছিল যেটা আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন, আমরা শর্টকাটে উঠে গেছিলাম। কিন্তু সেখানে কিন্তু যতদূর গাড়ি পার্কিং যায় সেইখান অবধির পরে আপনি যদি অটো করে যান তাহলে মোটামুটি 200 টাকা মতো পড়বে। তো আমাদের ড্রাইভার দাদা যেহেতু চেনা ছিল বলে 100 রুপিস আমাদের হয়ে গেছে। তো এটা একটা এক্সট্রা খরচ যেটা আপনাদের থাকবে। তাছাড়া কিন্তু টোল ফোল এগুলো সবই ইনক্লুডেড থাকে প্যাকেজে। তবে হ্যাঁ, এটাই একটাই যে সবকটা স্পট কভার করাটা একটু ডিফিকাল্ট, কারণ কতটা সময় কাটাচ্ছেন এক একটা স্পটে সেইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলে সেটা কিন্তু অন্য জায়গাতে, কারণ ম্যাক্সিমাম জায়গাগুলো কিন্তু আপনাদের 5টা 5:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে ঘুরতে হবে, যখনই আপনারা ঘুরতে আসছেন এটা মাথায় থাকতে হবে। আমরা দুপুরে যেখানে লাঞ্চ করলাম সেই জায়গাটাও কিন্তু খুব ভালো ছিল। খাবার দাবার একদম ফ্রেশ, আর ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ানদের খাওয়ার জন্য আলাদা জায়গা রয়েছে। আমরা এই রেস্টুরেন্টে নিয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, একটা মিক্সড ভেজ তরকারি ছিল আর পমফ্রেট মাছ। स्टेडियम बहुत बड़ा इलाका, इसमें सब नेशनल खेल होता था, इंटरनेशनल हॉकी व्यवस्था बना। এইটা হচ্ছে নন্দনকানন ঢোকার এন্ট্রেন্সটা। আমাদের এখানে কিন্তু প্রাইস পড়েছে টিকিটের 50 রুপিস করে পার হেড। আমরা 3 জন আছি, তো আমাদের 150 টাকা পড়েছে। যদি আপনাদের কাছে ক্যামেরা থাকে তাহলে কিন্তু ওরা হাই এন্ড ক্যামেরার জন্য এক্সট্রা 500 টাকা চার্জ করছে। আর যদি আপনাদের কাছে ছোট ডিএসএলআর মানে ছোট কোনো হ্যান্ডিক্যাম বা ছোট ক্যামেরা যদি থাকে তাহলে সেটার জন্য কিন্তু ওরা চার্জ করছে 100 রুপিস এক্সট্রা। আমরা এখন চলে এসেছি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্পট দেখতে, সেটা হচ্ছে নন্দনকানন জু। এই জুটা আমি অনেকবার শুনেছিলাম, অনেক জায়গায় শুনেছিলাম, অনেক নাম আছে জায়গাটার, কিন্তু কোনোদিনই সম্ভব হয়নি যেখানে এসে ঘোরার। পুরী আমি অনেকবার এসেছি জীবনে, অনেকবার হয়েছে, কিন্তু কোনোবারই আমি এখানে আসার অপরচুনিটি পাইনি। তো দেখা যাক, যতটা সম্ভব ততটাই ঘুরবো। এখানে তো অনেক কিছু আছে দেখার, সব কিছু তো দেখে শেষ করা সম্ভব নয়। আর সাফারি টাফারিও অনেক কিছু রয়েছে। আমি জুটার যে গাইড ম্যাপটা থাকে সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওতে কোথাও, সেটা আপনারা দেখে নিতে পারেন। ওভারঅল যতটা পারবো ততটাই কভার করতে পারবো, বাকিটা না হয় পরের বারের জন্য টিউ রইলো।
জয় জগন্নাথ। আমি বিভুদা বলছি, এখানে পুরী টুরিস্ট গাড়ি চালায়। এখানে সমস্ত ওয়েস্ট বেঙ্গল অতিথি বন্ধুମାନଙ୍କୁ এখানে ওয়েলকম করা যায়। এখানে আপনি আসবে পুরী টুরিস্ট ঘুরবা পাই, তো এখানে বিভুদা আছে, সব সুবিধা আছে। আপনি আমাকে খুঁজলে আমি সমস্ত সুবিধা করব। বিভুদা, জয় জগন্নাথ, জয় নমস্কার। পুরীতে আমাদের সেকেন্ড ডে এখানেই শেষ হয়। আমাদের ডে 3-তে আমরা বেরিয়ে পড়ি রঘুরাজপুরের উদ্দেশ্যে। ওখানে যাওয়ার জন্য আমরা স্বর্গদ্বার থেকে একটা অটো নিই। টোটাল আমাদের ফেয়ার পড়েছিল যাওয়ার আর আসার মিলিয়ে 800 টাকা। সেটা কিন্তু আপনারা অবশ্যই বার্গেন করে 750ও করতে পারেন। कॉटन का साड़ी पहनते हैं ना, वो पुराना होने के बाद उसका ऊपर एक इमली का गाम होती है। इमली के गाम से तीनों साड़ी को जॉइंट किया जाता है। वो जॉइंट करने के बाद धूप में सुखा जाता है। सूखने के बाद इसका ऊपर एक व्हाइट का खड़ी पाउडर होता है, वो खड़ी पाउडर इसका ऊपर दिया जाता है। इसमें भी गाम मिलाते हैं। सूखने के बाद एक पत्थर होती है, पत्थर में घिस के उसको पॉलिश किया जाता है। पूरा पॉलिश होने के बाद इसका ऊपर पेंसिल में फाउंडेशन बनाया जाता है पहले, उसके बाद पेंसिल में स्केच किया जाता है। स्केच होने के बाद इसका ऊपर कलर बनना पड़ता है। लास्ट में ब्लैक लाइन आता है। ब्लैक लाइन मतलब लास्ट में फाइनल लाइट। और जो होती है ओरिजिनल पत्थर का कलर होता है, स्टोन का कलर। और जो काजल होती है, काजल हम खुद बनाते हैं, डीप लगा के इसके आपको धड़कन दे देते हैं। धड़कन देने के बाद थोड़ा एयर जाने के लिए थोड़ा एयर रखेंगे। उसके बाद इसका जो काला उगता है वो काला रह जाता है, वो काजल हम बनाते हैं। और जो गम बनती है इसमें, जो वुड एप्पल का गम होती है, इसी गम से उसको मिलाना पड़ता है, नहीं तो इस कलर छोड़ जाएगा। वो इसी गम से कलर बनती है। ये जगन्नाथ मंदिर जितना पुराना है, पटचित्र इतना ही पुराना है। ये जो होती है जगन्नाथ मंदिर में, जो जगन्नाथ जी का स्नान यात्रा होती है, उसी टाइम में स्नान यात्रा तो आपको मालूम होगा। उस टाइम में जगन्नाथ जी 1 से 8 घड़ा में नहाते हैं। उसी दिन जो नहाएंगे उसके बाद उनको बुखार आएगा। बुखार ना 15 दिन तक, वो 15 दिन तक मंदिर में दर्शन नहीं मिलेगा, वो सोएंगे। उसी टाइम में वो पटचित्र हमारा मंदिर में पूजा करता है। अगर इस टाइम में आप जाएंगे तो वो पटचित्र का दर्शन मिलेगा, जो दारू मूर्ति को नहीं। এই রঘুরাজপুর কিন্তু রিসেন্টলি খুব ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। আর যারা এই গ্রামটার ব্যাপারে জানেন না তাদেরকে বলে দিই, এই গ্রামটা কিন্তু হেরিটেজ ভিলেজেরও নাম পেয়েছে। স্বর্গদ্বার থেকে রঘুরাজপুরের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটারের মতন। আর এই গ্রামটা মেইনলি ফেমাস হচ্ছে পটচিত্র পেন্টিং এর জন্য, গোটিপুয়া আর ওড়িশি ডান্সের জন্য। এছাড়া আরো আর্ট ফর্মস যেমন তসর পেইন্টিং, পাম লিফ কার্ভিং, মাস্ক মেকিং ইত্যাদি নানান রকম আরো আর্ট ফর্মস এর প্রচলন আছে। এখানেই ফেমাস ওড়িশি ডান্সার কেলুচরণ মহাপাত্রা, গোটিপুয়া ডান্সার মাগুনি চরণ দাস আর শিল্পগুরু ডক্টর জগন্নাথ মহাপাত্রার জন্মস্থান। যেহেতু সেদিনকে আমাদের পুরীতে লাস্ট ডে ছিল, আমরা ডিসাইড করি যে দিনের শেষে কিচ্ছু করবো না, শুধু বিচের ধারে আমরা সমুদ্রের আওয়াজ, নৌকার যাওয়া আসা আর মানুষের আনাগোনা সেইটুকুই দেখব। আজকের ভিডিও আমাদের এই অবধি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের পরের ভিডিওতে। গুড বাই, টেক কেয়ার।